বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে রায় পরিবার এক অবিস্মরণীয় নাম, যাদের অবদানে সাহিত্য ও চলচ্চিত্র পেয়েছিল নতুন মাত্রা। তৎকালীন সময়ে দুই বাংলার চলচ্চিত্রে ব্যাপক অবদান রাখায় সত্যজিৎ রায় পেয়েছিলেন সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ অস্কার পুরস্কার। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের ভিটা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়া এলাকায় অবস্থিত। একসময় এই বাড়িটিকে পূর্ব বাংলার জোড়া সাঁকো বলে অভিহিত করা হতো। এই বাড়িতেই প্রখ্যাত শিশু সাহিত্যিক সঙ্গীতজ্ঞ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও সুকুমার রায়চৌধুরী জন্মেছেন। সত্যজিৎ রায় কোনোদিন পৈতৃক বাড়িতে না আসলেও পারিবারিক ঐতিহ্য তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাই বাংলাদেশের সঙ্গে ছিল তার হৃদয়ের টান। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটার পূর্বেই বাড়িটি ছেড়ে ভারত চলে যান সুকুমার পরবর্তী বংশধরেরা। এরপর আর কখনোই তাদের পদাঘাত পড়েনি এই বাড়িটির সীমানায়। দীর্ঘদিন বাড়িটিতে কেউ বসবাস না করার ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় এটি। চারদিকের দেয়াল ও ছাদের সিংহভাগ ধসে গিয়ে বিলীয়মান হয়ে যাচ্ছিল ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি। তবে সব জল্পনা কল্পনার পর গেল বছরের মে জুনে 51 লক্ষ টাকা ব্যয়ে অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক পরিত্যক্ত ও জরাজীর্ণ বাড়িটির মূল কাঠামো ঠিক রেখে সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জুলাই আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের জানুয়ারিতে সংস্কার কাজ শেষ হয়। সংস্কারের পর থেকেই বেড়েছে পর্যটকদের আনাগোনা। সংস্কার শেষ হওয়ার পর সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণ করা হবে বলেও জানিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। এছাড়াও দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী বাড়িটি দেখতে আসা পর্যটকদের জন্য 2012 সালে 70 লক্ষ টাকা ব্যয়ে একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছিল। যদিও নির্মাণের পর থেকেই তালাবদ্ধ হয়ে আছে সেটি। আমরা ওইখানে সত্যজিতের যে দাদার বাড়ি পৈতৃক যেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হরিকিশোর রায়চৌধুরী এদের যে বাড়িটা আর কি, এটার পাশেই আমার বাড়ি। দেশ পর্যটন শিল্পে কর্পোরেশন এই কাজটা শুরু করছে, সংস্কার কাজ। যে পূজা মণ্ডপ বা জমিদারের থাকার ছিল, বসত ভিটা ছিল, এটা সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘ সংস্কার কাজ শুরুর পরে 24 ফেব্রুয়ারি দিয়ে এটা কাজ শেষ হয়েছে, সমাপ্ত ঘোষণা গেছে।